जय मा तारा। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের সঙ্গে বৃষ রাশি জাতক জাতিকাদের নিয়ে কিছু আলোচনা করছি। বৃষ রাশি জাতক জাতিকাদের হচ্ছে এই জুলাইয়ের লাস্টের দিক থেকে আগস্ট মাস অবধি আপনাদের শরীরটাকে একটু চর্চার মধ্যে রাখবেন এবং সবসময় ব্যায়াম যোগের সঙ্গেই করবেন। এবং যারা অতিরিক্ত বাইক চালাচ্ছেন তাদের জন্য একটাই কখনো সখনো বাইকটাকে ছেড়ে একটু আপনারা যদি কাছাকাছি কোনো প্রয়োজন মনে হয় সেখানটায় গিয়ে আপনারা কিন্তু একটু হেঁটে চলে আপনারা আপনাদের প্রয়োজন মেটাতে পারেন। তাতে দেখা গেল কি শরীরের ব্যায়ামটাও হবে এবং শরীর চর্চার মধ্যেও থাকবে। দ্বিতীয়ততে আসছে আপনাদের যে পারিবারিক যে কিছু সমস্যা, সেই পারিবারিক সমস্যার থেকে বৃষ রাশি জাতক জাতিকাদের যে আপনার ফ্যামিলিতে আপনি যদি বৃষ রাশি হয়ে থাকেন তাহলে আপনার পারিবারিক সমস্যা আপনার কাছ থেকেই কিন্তু সমস্যার একটা সমাধানের সূত্রপাত বেরোবে। সেই জন্য পরিবারের সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে পরিবারের মধ্যে থাকার চেষ্টা করবেন। তাতে দেখা গেল কি পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধিও বিরাজ থাকবে। এবং যে কোনো পরিবারের যদি পরিবারে আপনার 5 জন বা 6 জন থাকেন তার মধ্যে যে বৃষ রাশি যে থাকবে সেই কিন্তু সেই সমাধানের সূত্র খুঁজে পাবে এবং তার হাতেই কিন্তু সব জিনিসের মানে সুলভ যে ব্যবহারটা সেটা সবার সঙ্গে কিন্তু সেইভাবে আর কি ব্যবহারটা করে চলতে হবে। তাতে দেখা যাচ্ছে কি পরিবারটা একত্রে থাকবে। যে বৃষ রাশি জাতক জাতিকাদের আর যারা আছে মানে পরিবারের সকল জাতককে একসঙ্গে রাখা এবং বৃষ রাশি জাতক জাতিকাদের যে ব্যবসার লাভের যে ব্যাপারটা আছে, এটা কি হচ্ছে বৃষ রাশি জাতক জাতিকাদের এই সময়টা কিন্তু আপনারা বাইরে ভ্রমণের দিকটা একটু কম চেষ্টা করবেন। কারণটা কি আপনি যে বাইরে ভ্রমণের দিকে যদি একটু বেশি ধ্যান দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসার দিকটা কিন্তু একটু বিশাল পরিমাণে একটা ড্যামেজ দেখা দেবে। সেই জন্য এই আগস্ট মাসটা আপনাদের মানে জুলাই লাস্ট থেকে আগস্ট মাসটা অবধি আপনাদের কিন্তু একটু কষ্ট করে ব্যবসার দিকটাকে কিন্তু খুব ধ্যান দিতে হবে। নাহলে কিন্তু যে পরিমাণে লাভের আশা করছেন আপনি এই মাসটা কিন্তু সেই পরিমাণে লাভ আপনি পাবেন না। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের যদি দেখা গেল কোনো সমস্যার সম্মুখ হচ্ছে, দেখবেন আপনারা কিন্তু আপনাদের বন্ধু বান্ধব পরিবারের এবং আত্মীয় স্বজনের কাছ থেকে কিন্তু একটা বিশাল হেল্প পাবেন। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের একটা কথা বলছি, যদি আপনাদের কোনো পারিবারিক বা পার্শ্ববাড়িক কোনো জায়গা জমি নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে সেই সমস্যার একটা সূত্রপাত কিন্তু বেরিয়ে আসবে। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের যে প্রেমের দিকটা বলছি, প্রেমের দিকটা দেখুন প্রথমের দিকটা কিন্তু আপনাদের অতটা ভালো না গেলেও লাস্টে মানে মিডিল আপের পরের থেকে কিন্তু আপনাদের প্রেমের দিকটাকে কিন্তু খুব ভালো সুফল দেবে। এবং পরিবারের লোকের সঙ্গে কিন্তু একটা সুসম্পর্ক বা পরিবারের যারা আছেন তাদের সঙ্গে তো সুসম্পর্ক তো থাকবেই, কিন্তু আত্মীয় স্বজন এবং আপনি যদি নতুন কোনো শুভ কাজ করতে চান, বৃষ রাশি জাতক জাতিকার নতুন কোনো শুভ কাজ করতে চান, যেরকম ব্যবসা প্রতিষ্ঠান বা দেখা গেল নিজের বিবাহ বা কোনো একটা নতুন বন্ধুর সঙ্গে রিলেশন বা আপনি যদি চাকরি বা কোনো কর্মযোগে যদি ঢুকতে চান তাহলে সেই দিক থেকে কিন্তু বৃষ রাশি জাতক জাতিকাদের খুব ভালো সুফল দেখা দিচ্ছে। এবং বৃষ রাশি জাতক জাতিকাদের সৌভাগ্য যে সংখ্যা সেই সৌভাগ্য সংখ্যাটা কিন্তু 4। এই সৌভাগ্য সংখ্যাটা 4 হওয়ার কারণে আপনারা কিন্তু দেখবেন আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মে যদি বাধা বিঘ্ন আসছে তাহলে আপনারা কিছু দুস্থ বা গরিব মানুষকে কিন্তু একটা করে লাড্ডু আপনারা খাওয়াবেন। লাড্ডুটা কিন্তু লাল রঙের হবে না, লাড্ডুটা আপনারা হলুদ রঙের লাড্ডু কিন্তু আপনারা খাওয়াবেন। এবং আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখানটায় দিন দরিদ্র বা কোনো গরিব মানুষ যদি সাহায্যের জন্য আসে তাহলে তাকে আপনি আপনার সাধ্য মতন কিছু দক্ষিণা এই আগস্ট মাসটা কিছু দক্ষিণা দিন এবং আপনি একটা ডাব্বা ভর্তি করে আপনি কিন্তু ঘরের মধ্যে লাড্ডু রাখুন এবং সেই হত দরিদ্র মানুষটাকে বা যে গরিব মানুষটা আপনার দ্বারে আসছে তাকে একটা লাড্ডু বা 1 গ্লাস জল আপনি কিন্তু 1 বোতল জল তাকে দান করুন। তাতে দেখা গেল কি জানেন তো যে আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি বাড়বে এবং পরিবারের সুখ শান্তি আসবে। এবং এই বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু
পরিবারের সকলের কিন্তু স্বাস্থ্যের দিকে, কিন্তু শরীরের স্বাস্থ্যের দিকে যদি কোনো পুরনো জটিল যদি কোনো রোগ থেকে থাকে, সেই রোগের জন্য কিন্তু আপনাকে সুচিকিৎসা করতে হবে। না হলে কিন্তু এই আগস্ট মাসের পরেই কিন্তু আপনার পরিবার বা আপনার কিন্তু কোনো শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। সেই শারীরিক অসুবিধার জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য কোনো দুঃসংবাদও কোনো খারাপ সংবাদও কিন্তু বহন করে আসতে পারে। সেই জন্য আপনারা বেশিরভাগ সোমবার দিনটা আপনারা একটু নন ভেজ খাবারটা খাবেন না, অনলি ফর ভেজটা খাবেন। ভেজ খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। এবং যদি আপনারা ভেজ না খেতে পারেন তাহলে কিন্তু আপনারা সোমবার করে ছোলার ডালের একটা সবজি বা ডাল বানাতে পারেন, ছোলার ডাল দিয়ে ডাল বানাতে পারেন, ছোলার ডাল দিয়ে একটা সবজি বানাতে পারেন। এবং সোমবারে কিছু দুস্থ মানুষকে কিন্তু আপনার বাড়িতে কিন্তু আহার করাতে পারেন। তাতে আপনার ব্যবসারও শ্রীবৃদ্ধি বাড়বে এবং সাংসারিক যে সুখ শান্তিও কিন্তু বিরাজ করবে। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের উপরে এরকমই একটা ব্যাপার দেখা দিচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক থাকবে, কিন্তু চাকরির জায়গাটায় কিন্তু আপনাকে একটু ভীষণ পরিমাণে, যে আপনি যেখানটায় পার্মানেন্ট জব করছেন সেখানটায় কিন্তু আপনার কিন্তু শত্রু হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনি যে কর্মটা করছেন সেই কর্মস্থানে আপনি সবার সঙ্গে যেরকম পরিবারের সবার সঙ্গে যেরকম একটা ভালোভাবে আর কি সবার সঙ্গে একটা সুখময়ভাবে কাটাতে চাইছেন এবং সবাইকে মান্যতা দিয়ে চলার চেষ্টা করছেন, এবং কর্মস্থানেও কিন্তু আপনি সেইভাবে কিন্তু আপনার চলার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনার কর্মস্থানে বাধা আসবে এবং অনেক টেনশনের ব্যাপার আসবে, অনেক হিসাব কিতাবের ব্যাপার যদি করেন তাহলে কিন্তু আপনার উপরে প্রচন্ড পরিমাণে একটা চাপ দেখা দিচ্ছে। সেই জন্য বিশ্বরাশি জাতক জাতিকাদের আপনাদের কিন্তু যদিও মনে ছোটখাটো কোনো কথা নিয়ে যদি টেনশনের ব্যাপার আসে বা শরীরে যদি রাগের যদি কোনো সৃষ্টি হয়, আপনারা রাগ করবেন না, রাগটাকে বর্জন করুন। দেখবেন আপনি যদি রাগ বর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনার পদোন্নতির কিন্তু লক্ষণ দেখা দিচ্ছে। যাক, বিশ্বরাশি জাতক জাতিকাদের নিয়ে ছোট্ট একটা টিপস দিয়ে দেবো। এবং সেই টিপস বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য যেরকম আমি সৌভাগ্য সংখ্যাটা যেরকম 4 বলেছি, এবং আপনারা কিন্তু বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য যে দিকটা সৌভাগ্য যে দিকটা আর কি শুভ যে দিকটা, সেই দিকটা কিন্তু হচ্ছে উত্তর দিক। আপনারা যে কোনো কর্মে সকালবেলা গিয়ে একটুখানি উত্তর দিকে একটুখানি আগমন হয়ে তারপরে আপনি আপনার যে দিকটা ঠিক লাগে সেই দিকটায় আপনি আপনার কর্মস্থানে যাবেন। কিন্তু উত্তর দিকে, বা যদি দেখা গেল কি আপনি ঘুম থেকে উঠে আপনি উত্তর দিকে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে উত্তর দিকে দেবদেবতাদের প্রণাম করে আপনি আপনার গৃহ কাজে, আপনার যে দৈনন্দিন কাজ আছে সেই দৈনন্দিন কাজে আপনি বেরিয়ে যান, তাতে কোনো অসুবিধা নাই। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য সব থেকে একটা, যারা শিক্ষার্থী আছো শিক্ষার্থীদের জন্য একটা খুব ভালো টিপস দিচ্ছি। যদি শিক্ষার্থীরা যদি আপনাদের যদি কোনো অসুবিধা দেখা গেল পড়াশোনা বা কম্পিটিশনের যদি কোনো অসুবিধা হয়, শিক্ষার্থীদের জন্য যেটা আর কি বলছি, আপনাদের যদি শিক্ষাতে যদি কোনো রকম প্রবলেম দেখা দিচ্ছে বা আপনারা কনফিডেন্স খুঁজে পাচ্ছেন না বা পড়াশোনা করতে বসছেন কিন্তু আপনাদের কিন্তু সেই পড়াশোনায় মন বসছে না, তাহলে আপনারা কিন্তু কি করবেন, উত্তর দিকে মুখ করে আপনারা পদ্মাসনে বসতে পারেন এবং বাবু আসনেও বসে দু হাতে কিন্তু যারা পড়াশোনা করছে শিক্ষার্থীরা তারাই কিন্তু একটা কাজ করবেন, এইটা 2 আঙ্গুলে এই যে এরকম ভাবে ধরে শুধু ওম শব্দটাকে 108 বার করে আপনারা কিন্তু উচ্চারণ করতে পারেন। তাহলে কি হবে, যে মনের মধ্যে বা আপনার যে চিত্ততে যে ওম ধ্বনিটা প্রকট হচ্ছে, তাতে কি হচ্ছে, আপনার শরীর বা আপনার মস্তকের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে বা দেখা যাচ্ছে যে আপনি পড়াশোনা করতে চাইছেন কিন্তু কনফিডেন্স খুঁজে পাচ্ছেন না, নিশ্চয়ই যখনই আপনি ধ্যানমগ্ন হয়ে ওম জপটা করবেন তখন দেখবেন যে আপনার সঠিক কিন্তু কনফিডেন্স আসবে এবং পড়াশোনার দিকে কিন্তু মনটা বসবে। বিশ্বরাশি জাতক জাতিকাদের যে আগেই আমি প্রথমেই যেটা বলেছি,
কে সঠিক রাখার জন্য বা চিত্তকে সঠিক রাখার জন্য, সেই জন্য কিন্তু আপনাদের যোগ ব্যায়াম করা প্রয়োজন। তদ্রূপ যোগ ব্যায়ামের সঙ্গে কিন্তু আপনাদের ধ্যান বা প্রাণায়াম করাটাও কিন্তু প্রয়োজন। যাই হোক, আজ বৃষরাশি জাতক জাতিকাদের জন্য এতটুকু বলছি। সামনে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার বেল আইকনটাকে ক্লিক করবেন এবং আপনাদের সঙ্গে রাখার জন্য আমাকে সাবস্ক্রাইবার করবেন। এবং আপনাদের যদি কোনো কিছু বলবার থাকে বা আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা লিখে আমাকে পাঠাতে পারেন, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী।